দেবের অত্যাচার দিন দিন বাড়ছে। শান্তি চেয়ে আদালতে আবেদন বৃদ্ধ দম্পতির। রাজ্য নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই টলিউডের একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবার আর এক টলি তারকা তথা শাসক দলের সাংসদ দেবের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন তারই আবাসনের এক বৃদ্ধ দম্পতি। তার দাবি, দেবের ফ্ল্যাটে মাঝরাতে গান বাজনার তীব্র শব্দ হয়, যা তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। এই বিষয়ে মুখ খুলেছেন শাসক দলের অপর এক নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা গেছে, 2015 সালে সাউথ সিটি আবাসনের 28 তলায় একটি ফ্ল্যাট কেনেন অবসরপ্রাপ্ত জকি নিকোলাস বার্ড। স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখানেই থাকেন তিনি। এদিকে ঠিক তার ওপর তলাতেই থাকেন দেব। অভিযোগ, টলিউড তারকা এখন সেই ফ্ল্যাটটি অফিস বানিয়ে সাউন্ড রেকর্ডিং সহ নানা রকম কাজ করছেন। এতেই যত সমস্যা, কারণ 2018 সালে ব্রেন স্ট্রোক হয় নিকোলাস বার্ডের স্ত্রীর। এদিকে দেবের অফিসের ওই সাউন্ড রেকর্ডিং এর শব্দে স্ত্রীর অসুস্থতা দিনের পর দিন আরও বাড়ছে বলে দাবি নিকোলাসের। তার কথায়, আমি দেবকে এই বিষয়ে সরাসরি অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এবার এতেই ক্রুদ্ধ হয়ে শেষমেশ হাইকোর্টে মামলা করলেন তিনি। যদিও এক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করেননি হাইকোর্ট, তাদের দুজনকেই কলকাতা পুরসভায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, হাইকোর্ট এই বিষয়ে কলকাতা পুরসভার অবস্থান জানতে চেয়েছে। এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভাও। তবে এদিন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি শুনেছি। এই বিষয়ে আমার বিশেষ কোনো কথা বলার নেই। তবে নিজের বাসস্থান কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রে কি করা হবে তা শীঘ্রই ঠিক করা হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।